এই সিনেমার প্রথম গান কানা তোসে হৃদয় না জরুরি, এই গানটির আনুষ্ঠানিক লঞ্চ আজকে হতে চলেছে। আমি তাদেরকে মঞ্চে আসতে আহ্বান জানাবো, তারাও যদি আমাদের সাথে মঞ্চে আসে। মনীষা, অভয়ন এবং সৌরভ, এই তিনজনকে মঞ্চে আসতে অনুরোধ করব। আমাদের কোরিওগ্রাফার জন্য একটু হাততালি হয়ে যাক। আর ভাস্করদার টিম, ভাস্করদা নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং গুরমুখ রায়ের চরিত্রে মীর আফসার আলী। আগে মাস্টারমশাই নমস্কার এবং সবাইকে স্বাগত। খুব আনন্দের দিন আমাদের কাছে যারা বিনোদিনীতে কাজ করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করে এই মূল চরিত্র রুক্মিণী কতটা ফুটিয়ে তুলেছে আপনারা 23 তারিখই সেটা বুঝতে পারবেন। আমরা ব্যাকস্টেজে যেটা দেখেছি যে ওর জীবনে ওই সময়টা, যে সময় ছবিটা তৈরি হয়েছিল, আর কিচ্ছু ছিল না জীবনে, ঘর বাড়ি ওর কোনো কিচ্ছু নয়, ও সম্পূর্ণ নিজে ওটার মধ্যেই ডুবেছিল। এবং আমরা রাম কমল যে কথাটা বললো যে আমি এইভাবেই দেখেছি, আমরা ওর টেক্সট ও যেভাবে উপস্থাপনা করতে চেয়েছে, ওর তৈরি ওর ভাবনার যে ইতিহাস, সেইটাতে আমরা নিজেরা অভিনেতারা সবাই সমর্পণ করেছিলাম। গিরিশ ঘোষের চরিত্র অন্তত আমার ক্ষেত্রে বলতে পারি খুবই কষ্টসাধ্য ছিল এবং অভিনয় করে আমি অনুতপ্ত হয়েছি ওই মানুষটাকে চিনে। সেই জায়গা থেকে কষ্টও হয়েছে। এই চরিত্রে অভিনয় করে যেটুকু গিরিশ ঘোষের শরীরে ঢুকেছিলাম আমি, সেই গিরিশ ঘোষ শান্তি পেল এবং তৃপ্তি পেল এই বিনোদিনী থিয়েটার হওয়ায়। কনভিকশন যেটা কমল মুখার্জি দেখিয়েছেন এই পার্টিকুলার ছবিটাকে স্টিয়ার করে এগিয়ে নিয়ে যাওয়ার সময়, সেটা পুরোপুরি প্রস্ফুটিত হবে বড় পর্দায় আগামী 23শে জানুয়ারি। দিনটা তো আমার জন্য এমনিতেই স্পেশাল। 23শে জানুয়ারি আমি প্রথমবার এবং শেষবার বাবা হয়েছিলাম 2003 সালে। আমার মেয়ের জন্মদিন 23শে জানুয়ারি, এবং আমি কোনো বছর 23শে জানুয়ারি কোনো কাজ রাখি না। আমি এবছরও কোনো কাজ রাখিনি। 23শে জানুয়ারি যখন আমি দেখবো এই সিনেমা বড় পর্দায়, ওটা আমার জন্য কাজ নয়, দ্যাট উইল বি অ্যান অনার ফর মি। এবং তারপর যে ঘটনাটা সত্যি ঘটলো, রাম যে সিরিয়াসলি আমাকে কাস্ট করলো এবং ফাইনালি রুক্মিণী মৈত্রর মতন একজন সুপারস্টার, সুপার পপুলার মানুষ আমাকে এতটা কমফোর্টেবল ফিল করিয়ে অভিনয়টা অ্যাকচুয়ালি ও আমাকে করিয়ে নিয়েছে, ও আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। আরো অনেক কিছু করিয়েছে, সেগুলো সব এখন বলবো না, ওগুলো পরে ক্রমশ প্রকাশ্য। অ্যান্ড অলসো ফর দিস ওয়ামান রুক্মিণী, রাধা, রুক্মিণী, কৃষ্ণ, দ্য কনসেপ্ট অফ কানহা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল কানহা দেখার, কিন্তু টাইম ক্রাঞ্চের জন্য আমি ট্রাভেল করতে পারিনি। আজকে এই বড় পর্দায় আমি কানহা দেখে, আমি ওটাই জঙ্গলে কথা বলছিলাম, কিন্তু এটা গানের কথা। তো ওই কানহা তো আমার দেখা হলো না এখনো পর্যন্ত, অ্যাটলিস্ট এই কানহা দেখলাম। বাংলা ছবির দরজা অনেকটা সময় লাগলো আমাদের জন্য খুলতে, কিন্তু অনেকটা সময় যেমন লাগলো তেমন হোয়াট অ্যান এন্ট্রি। আমার মনে হয় বাংলার থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ আর্টিস্টের একটা জীবনের সেলিব্রেশন হচ্ছে, এবং সেখানে গল্প বলার জন্য মিউজিক্যালি আমাদের একটা সুযোগ করছে। প্রবাবলি দিস ওয়েট ওয়াজ ওয়ার্থ। অনেকে বলছে যে বাংলা ছবির শুরু হচ্ছে একটা হিন্দি গান দিয়ে কেন? দেখুন, সিনেমার একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, আর রামদা যেভাবে এই স্ক্রিন প্লে, এই সিনেমাটোগ্রাফিটাকে ধরেছে, ইট হ্যাজ ইটস ওন পার্সপেক্টিভ। তো ওনার চোখ দিয়ে আমরা সবাই কন্ট্রিবিউট করে একটা গল্পকে তুলে ধরছি সবার কাছে। তাই ল্যাঙ্গুয়েজ হ্যাজ নেভার বিন অ্যান ব্যারিয়ার ফর আর্ট। গানটা নিয়ে সবাই সব কিছু তো বলেই দিল, আমার বেশি কিছু বলার আমি রোজ বলেই যাচ্ছি, কিন্তু একটাই কথা বলবো যে বারবার শুনলাম এই মঞ্চে দাঁড়িয়ে যে এই গানটা কোথাও না কোথাও বিনোদিনীর বলিদান, বিনোদিনীর বলিদান।
কিন্তু যে কারণে আমি বিনোদিনী হয়ে উঠেছি এবং এই যাত্রাটা ভীষণই আমার মনের কাছে, যখন আমি এই গানটা করেছি, অবশ্যই এই গানটা বিনোদিনীর বলিদানের প্রতীক, কিন্তু বিনোদিনী অ্যাট দি এন্ড অফ দ্য ডে বিনোদিনী বলি হওয়ারও প্রতীক ছিল এই গানটা। সেই গানটা কোথাও না কোথাও বলিদান এবং বলি দেওয়ার মাঝখানে এই মানুষটিকে ভাবছিল, এই মানুষটি যে সেই বলিদান দিচ্ছে থিয়েটারের জন্য, কিন্তু ওইদিকে থিয়েটারের মালিকরা সবাই মিলে তাকে যে বলি দিচ্ছিল সেটা সে জানতো না। এই দ্বন্দ্বর মধ্যে বিনোদিনীও হয়তো ছিল আজ থেকে 140 বছর আগে, আর যখন আমি আজ থেকে হয়তো 2 বছর আগে গানটা করেছি সেই দ্বন্দ্বটা আমার মনের মধ্যেও ছিল। সেই সবটা মিলিয়ে, গোটাটা মিলিয়ে এই গানটা। এবং অবভিয়াসলি আমাদের মিউজিক, অ্যাক্টার্স সব কিছু নিয়ে, মানে এই মঞ্চে আজকে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি কৌশিক গাঙ্গুলি, মীর এদের সঙ্গে স্ক্রিন শেয়ার করব। আমি এতটা নার্ভাস থাকতাম প্রতিটা মুহূর্তে, আমার বলার মতো না। আমার আজকেও হাত কাঁপছে। আমি এখনো কৌশিকদাকে মাস্টারমশাই বলে ডাকি। আমি এখনো, মানে যখন মীর বলছে না যে আমি হেল্প করছি, আমি মোটেও হেল্প করিনি। আমাকে মীর এসে শটের মাঝখানে আমি করছি নিজের মতন, এসে না আমাকে ধরে বললো যে আমাকে শেষ করে দাও এই সিনে, জাস্ট গো অল আউট, মানে ওভার পাওয়ার করো আমাকে এই সিনে, কিচ্ছু ভেবো না আমি কে, তুমি কে, কিচ্ছু না, ডু ইট, এটা তোমার। এইটা বলাটা যে কত বড় পাওনা আমি জানি না, এক মুহূর্তের মধ্যে আমার চোখ পাল্টে গেছিল সেদিন ওই সিনটায়। গিরিশ ঘোষ হওয়ার জন্য একটা চিত্রনাট্য যথেষ্ট ছিল, কারণ গিরিশ ঘোষ নিয়ে এত মতামত, এত রকমের ভার্সন আছে। কাজে আমাদের রামকমলের চিত্রনাট্য এবং রামকমলের ভাবনা, তার স্বপ্নকে প্রফেশনাল অ্যাক্টর হিসেবে ফুটিয়ে তোলার দায়িত্ব ছিল। আমরা সবাই সবার চরিত্রে আপ্রাণ সেই চেষ্টাটাই করেছি। কাজেই রিসার্চ ওয়ার্ক কিন্তু অভিনেতাদের নয়, রিসার্চ ওয়ার্ক কিন্তু পরিচালকের এবং চিত্রনাট্যর যে বিভাগ তাদের টিমের। তাদেরকে ধন্যবাদ জানা উচিত যে তারা একভাবে গিরিশ ঘোষকে ইন্টারপ্রেট করেছেন। সারা পৃথিবীতে আমরা দেখেছি এরকম ধরনের চরিত্র যখন ছবিতে এসেছে বা নাটকে এসেছে, নানান মানুষ নানানভাবে তাকে ইন্টারপ্রেট করে জীবন্ত করার চেষ্টা করেছেন। সেইটা এই ছবিতে মারাত্মকভাবে হয়েছে। এবং গিরিশ ঘোষ করতে গিয়ে আমি দেখেছি, যেহেতু আমি নিজে গিরিশ ঘোষ নই, যখন মেকআপ তুলে ফেলা হতো তখন আমার অনুতাপ হতো গিরিশ ঘোষের বেশ কিছু কাজের জন্য। প্রেস কনফারেন্সে প্রথমবার, কিন্তু আমরা চেয়েছিলাম যে আমরা মিডিয়াকে এবং আমরা আমাদের দর্শককে একটা এক্সপিরিয়েন্স দিই। মানে আমরা বারবার বলছি এটা একটা, আমরা উই ওয়ান্টেড টু ক্রিয়েট আ ওয়ার্ল্ড অফ বিনোদিনী। সেই জন্যই যখন এটা প্রথমে শুরু হয় একটা নাটকের মাধ্যমে, যেখানে মঞ্চের যারা গিরিশ ঘোষ এবং বিনোদিনী তারা পারফর্ম করে, এবং ঠিক এই গানটা আসার আগে যে মুহূর্তটা, যেটা ছবিটা আমার আর কৌশিকদার আছে, সেই মুহূর্তটাকে তুলে ধরা, যে এইভাবে কিন্তু বিনোদিনীরকে বলিদান, নিজেকে বলিদান দেওয়ার জন্য কনভিন্স করেছিল তারই গুরু গিরিশ ঘোষ। এই থিয়েটার বা বিনোদিনী থিয়েটার না করে এই নতুন থিয়েটারটার নাম স্টার থিয়েটার করতে হলো রে। হ্যাঁ, আমি তোকে কথা দিয়েছিলাম যে তোর নামে এই থিয়েটারের নামকরণ হবে, তাই তো হলো রে। সবাই জানে এই থিয়েটারের স্টার তুই। জানিস, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি একদল থিয়েটার প্রেমী আলোচনা করছে এই নতুন থিয়েটারের নাম স্টার হলো কেন জানো? এই নতুন দলটা স্টার কে? বিনোদিনী গো, বিনোদিনী। কাঁদিস না পাগলি, কাঁদিস না, মন দিয়ে অভিনয় করে যা। তুই বলিস না যে আমার জন্যই তুই আজ এই জায়গায় পৌঁছেছিস? আর আমি তোকে বলছি বিনোদ, গুরু দক্ষিণা দে, গুরু দক্ষিণা দে, যাতে আমরা সবাই বাঁচি। থিয়েটারটাও বাঁচে রে বিনোদ, থিয়েটারটাও বাঁচে।
আমার কষ্ট তো বিনোদিনীর জন্যে। যখন আমি সাধারণ মানুষ হয়ে ঘরে ফিরছি সেই সময় আমার বিনোদিনীর জন্য আমার একটা খারাপ লাগা তৈরি হতো। এবং রামকমল এবং রুক্মিণীর এই ছবিতে একটা বিরাট বড় চাহিদা ছিল যে এবং হতাশা ছিল যে বি থিয়েটারটা হলো না, বিনোদিনীকে কথা দিয়েও বিনোদিনী থিয়েটারটা হয়নি। আজ 141 বছর পর ঘটনাচক্রে এই ছবি রিলিজের আগে বিনোদিনী থিয়েটার নামটা হয়ে গেল। এত বড় অপেক্ষার পর যেন একজন মহিলা, একজন অভিনেত্রী, সে তারকে দেওয়া কথার মর্যাদা পেলেন। সেই জন্যে এই টিমের তরফ থেকে, বিনোদিনী ফিল্মের তরফ থেকে, সবার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্যে। এবং যখন সবাই বিনোদিনী থিয়েটারে গিয়ে বিনোদিনী দেখতে যাবেন তখন প্রত্যেকেরই যেন শ্রীরামকৃষ্ণের কথা মনে হবে, যেন গিরিশ ঘোষের কথা মনে হবে, বিনোদিনীর কথাও সরাসরি মনে হবে। এর থেকে আনন্দের আর কিছু নেই। আমরা খুব খুশি এই কাজটা করে। 23শে জানুয়ারি রিলিজ করছে, আপনারা প্রত্যেকে আসবেন। দেখবি লাস্ট শট আমি ঘুরে এসে বসছি, আমি সত্যি তখন কেঁদে ফেলেছি। তখন কিন্তু আমার সত্যি চোখে জল ছিল এই গানটা করার সময়, বিকজ আমি প্রতিটা কথার সাথে না 1.5 মাস ধরে ছিলাম। প্রত্যেকটা কথা যেটা ওনার মুখে বলা হয়েছে প্রত্যেকটা আমি অনুভব করেছি খুব অন্তর থেকে। তো আমি যখন এই গানটা করি এবং শেষ মুহূর্তটায় যখন আমি গিয়ে বসি, সেটা কিন্তু আমাদের কোরিওগ্রাফির পার্ট ছিল না, আমি নিজেই বসে গিয়ে ওটা করে ফেলি। এবং সবাই যারা ক্যামেরার পিছনে ছিল, রাম বা যারা আমাদের এডি, সবাই না দাঁড়িয়ে ওঠে। অ্যান্ড দেন আই জাস্ট ফেল্ট ইট ইন দ্যাট মুমেন্ট। রুক্মিণীকে বড় স্ক্রিন, ছোট স্ক্রিন, মাঝারি স্ক্রিন সব স্ক্রিনেই কিন্তু সে জাস্টিফাই করবে, কারণ রুক্মিণীকেই আমি ভেবেছিলাম বিনোদিনী হিসেবে শুরু থেকে। তাই রুক্মিণী আমার কাছে যদি কেউ বিনোদিনী হয়ে থেকে থাকে তাহলে সেটা রুক্মিণী মৈত্র, আর কেউ না। আর হ্যাঁ, অফকোর্স এটার জন্য যে আমার এখনও মনে আছে রিহার্সাল করতে গিয়ে রুক্মিণী পা ছড়ে যায়, পা থেকে পা কেটে যায়, রক্ত বেরোয়, অনেক কিছু হয়। তারপর তার নিজের একটা মাইনর একটা অ্যাক্সিডেন্ট হয়, নি ইঞ্জুরি হয়, কিন্তু সে কিন্তু থামেনি। তখন কিন্তু আমরা জানতাম না যে সিনেমাটা হবে কি হবে না, ফ্লোরে যাবে কি যাবে না। এটা কিন্তু তখনও এই দ্বন্দ্বটা যেটা ছিল সেটা কিন্তু রুক্মিণী বলল। কিন্তু তার একটা মনের মধ্যে বিশ্বাস ছিল যে সে যদি এটা ছেড়ে দেয় প্র্যাকটিস করা, তার মানে সে এটা থেকে বেরিয়ে গেলে এবং সেটা হয়তো কোনো দিন আর হবে না। ওই হোপটাকে যে বাঁচিয়ে রাখা, ওই বীজটাকে যে রাখা যে না একদিন এখান থেকে একটা গাছ হবে, সেটা কিন্তু তার মূল সূত্র কিন্তু রুক্মিণী মৈত্র। তাই জন্যে তাকে ছাড়া বিনোদিনী আমার পক্ষে ভাবা অসম্ভব। যে রাম বললো যে কোনো কাজ হবে না গানটা, আমি রাম এইভাবে তো সিনেমায় শ্যুট হয় না, বলে বারবার সিনেমায় বিনোদিনীও হয় না, তো করো তুমি গানটা যখন জানো, তুমি যখন রিহার্স করেছো আমি জানি তুমি পারবে। এবং পুরো 5.5 মিনিট আমরা পুরো টিম বারবার নাচতাম। আমরা প্রায় এই গানটা আসলে আমরা 6 বার নেচেছি, নিয়ে শ্যুট করেছি। আমরা 4 ঘন্টায় কিন্তু গানটা শ্যুট করেছি, দেখে মনে হবে না, কিন্তু দিস সং ইজ অ্যাকচুয়ালি শর্ট ইন 4 আওয়ার্স। তো বিনোদিনী দাসিনী ভীষণই আগ্রহী, আর এরকম ফুল ফোটার মতন ধীরে ধীরে একটা একটা করে পাপড়ি এই জন্য মেলা হচ্ছে, যাতে আপনার সংবাদ মাধ্যমের লোকেরা, আপনারাও ধীরে ধীরে লোকেদের কাছে এটা নতুন ধরনের একটা প্রচেষ্টা, নতুন ধরনের এক আঙ্গিক কিছু তৈরি, সেটা যদি আপনারা দর্শকদের কাছে নিয়ে যেতে পারেন, দর্শকদের কাছে পৌঁছে দিতে পারেন, সেটাই আমাদের মনে হয় যে সাকসেস হবে। যেখানে অডিয়েন্স যদি বুঝতে পারে সিনেমাটা নতুন ধরনের সিনেমা, সেটা আপনারা যদি কনভে করেন, তাহলেই আমাদের কাছে খুব একটা বিশাল বড় প্রাপ্তি হবে। কারণ সিনেমা তো বানানো হয় দর্শকদের জন্য। এই সিনেমায় বিনোদিনী নিজেই বলছেন যে দর্শক ছাড়া সব আর কোনো কিছুই ইররিপ্লেসেবল নয়। তো দর্শক ছাড়া তো আমরা কেউ কিছু নই। কোনো এক্সপেকটেশন নেই যার থেকে, তাকে যদি কেউ প্রশংসা করে তো অবভিয়াসলি ভালো লাগে। কিন্তু আমার মনে হচ্ছে আমি গানটাও শ্যুট করি, আমি পুরো গানের শ্যুটটা শেষ করার পরে সেখানে আমি ভেঙে পড়েছিলাম, তখনও আমি কেঁদে, আমি এমনিতেও খুব ইমোশনাল একটা মানুষ। সো আমি জাস্ট আমার প্রতিজন, মানে এই যে সৌভিক, আভিয়ান, মনীষা ম্যাম, তারপরে রাম, এরা সবাই যে আমার সঙ্গ দিয়ে আমাকে এতটা সাহস দিয়ে এই গানটা করিয়েছিল পারফর্ম। এবং সেদিনকে সেটে ঢোকার সময় আমার ভয় ছিল যে ঠিকভাবে হবে তো আমি তখনও কেঁদে ফেলি যে এরা আমার হাত, মানে বাচ্চার মতো আমার হাতটা ধরেছিল। সো আজকে ঠিক সেই মুহূর্তটাকে আমি আবার যেন রিলিভ করছিলাম, সেই জন্য আমার চোখে জল। বাট আমার মনে হয় বিনোদিনীর প্রতিটা মুহূর্তে কিছু একটা, মানে বারবার না এক একটা ধাপ আছে এই ছবিটায়, জানো তো। এইটা হলে একটা স্বপ্ন পূরণ, ওটা হলে আরেকটু, তারপরে আরেকটু, এরকম করে 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 প্রেমিয়ারের দিন মনে আমি আর আসতেই পারবো না, হয়তো কেঁদেই ভাসিয়ে দেবো, ছেড়ে দাও আমাকে আর করো না।